এই কেকটা এই ডিসেম্বরে আমি গত 17 তারিখে তৈরি করেছিলাম। তো এটার ভিডিওটা কিন্তু আমি সেদিনই করেছি, কিন্তু এখন পর্যন্ত আপলোড দিতে পারছিলাম না। আসলে কিভাবে ভয়েস দেব সেটাই বুঝতে পারছিলাম না। আর কেকের ভিডিওতে তো ওইভাবে বলারও কিছু থাকে না, এর জন্য আসলে ভয়েসটাও সেভাবে দিতে পারছিলাম না। আজকে ভাবলাম আজকে তো দিতেই হবে, যেহেতু আর একদিন পরেই বছর শেষ হয়ে যাবে। আর বছর শেষ হয়ে গেলে এই কেকের ভিডিও দিয়ে আসলে আমারও ভালো লাগবে না। এর জন্য ভাবলাম আজকে যেভাবে পারি সেভাবে একটা ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিই। 2 টিয়ার এই চকলেট কেকটা, নিচের কেকটা ছিল 1.5 পাউন্ড পরিমাণের। 8 ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ডে আমি 1.5 পাউন্ড কেক পরিমাণ বেক করে নিয়েছি। প্রত্যেকটা চকলেট কেকের লেয়ারে প্রথমে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে তারপর আবার চকলেট গানাশ দিয়ে দিয়েছি। তারপর আবার এবার হুইপড ক্রিমটাকে আমি বিট করে নিয়েছিলাম প্রায় 1 কাপ পরিমাণ, এটাকে ক্রাম্প কোট করার জন্য। তারপরে সেই ক্রিমটা দিয়ে উপর থেকে আবার কিছু চকলেট বিস্কিট দিয়ে দিয়েছি। আমার কাছে আজকে চকলেটের যেই চিপসগুলো থাকে সেগুলো ছিল না, তাই আমি আজকে এই চকলেট চিপসের পরিবর্তে চকলেট বিস্কিটগুলো দিয়ে দিয়েছি। 2 টিয়ার কেকের নিচের কেকটাকে আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপর আবার উপরের কেকটাকে এখন ক্রাম কোট করে নিলাম। উপরের কেকটা ছিল 1 পাউন্ডের, আর এটাকে আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। তারপরে দুইটাকেই আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে প্রথম কেকটা আমি বের করে নিয়েছি। এখন এটাকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হালকা একটু পার্পল কালার মিক্স করে এরকম একটা ল্যাভেন্ডার কালার তৈরি করে নিয়েছি। আমার মেয়ে আগে থেকেই বলে দিয়েছিল এইভাবে তৈরি করার জন্য, তাই এই কালারটাই আমি এখানে সেট করে দিয়েছি। এই কেকটা তৈরি করার সময় আমার অনেক বেশি তাড়াহুড়া ছিল, যেহেতু আমি আরও অনেক কিছু তৈরি করেছিলাম, তাই এটাকে আমি আসলে একেবারে ভালো একটা ফিনিশিং দিতে হবে সেরকমের জন্য অপেক্ষা করিনি, যেভাবে পেরেছি সেভাবেই দিয়ে নিয়েছি। তারপর ল্যাভেন্ডার কালার ক্রিমটা যতটুকু রয়েছিল সেখানে আমি হালকা একটু রোজ পিঙ্ক কালার দিয়ে একটা পার্পল কালার করে নিয়েছি। এখন নিচের কেকটাকে আমি 3টা স্ট্র দিয়ে একটু সেট করে নিলাম। একটা কেকের উপর আমি আরেকটা কেক একটু বসিয়ে দিলাম। এটা বসানোর সময় আমার এক স্প্যাচুলার সাথে একটু লেগে গিয়েছিল, আর ওটাকে ঢেকে দেওয়ার জন্য আমি আবার নিচ থেকে একটা বর্ডার টেনে দিচ্ছি একটা নজল দিয়ে, ছোট ছোট করে একটু বল বল শেপের যে নজলটা আছে সেটা দিয়ে দিচ্ছিলাম। তো পুরোটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিই। এই ফ্লাওয়ারগুলো আসলে আমার বাসায় ছিল, এগুলো আমি একদম ধুয়ে মুয়ে পরিষ্কার করে তারপরে আবার এগুলো কেকের মধ্যে দিয়ে সেট করেছিলাম। বাইরে থেকে আসলে ফুল কিনে নিয়ে আসার মতো সময়টাও ছিল না, তো বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। তারপর উপরের দিকটা আবার একটু খালি খালি মনে হচ্ছিল, তারপর আবার উপর দিক থেকেও আমি একটু বর্ডার টেনে দিচ্ছিলাম। এই কেকটা ভিডিওতে দেখতে যতটুকু না সুন্দর লাগছে তার থেকে বাস্তবে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল, আর কেকটা দেখার থেকে অনেক বেশি মজা হয়েছিল। কেকটা অনেক বেশি সফট হয়েছিল, যার কারণে কেকটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর সবশেষে আমি একটু সুগার যে পার্লগুলো আছে ছোটো সাইজে সেগুলো দিয়ে একটু ছিটিয়ে নিলাম। এটা দেওয়ার পর কেকটা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, আর আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর সুগার পার্কগুলো কিন্তু দেখতে আসলেই ভালো লাগে কেকের মধ্যে। আজ এই কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।